फ्रेंड्स, তো আজকে পুরো জোশ আর হোঁশকে সাথ এসে গেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে ভেক্টর অ্যানালিসিসের পার্ট 3। তো এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এক্সামে আসার জন্য যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিছু করব। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেশন, তোমরা দেখতে পারো। এবং আমার যারা স্টুডেন্টস আছো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট, তোমরা প্রথমে ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। কেমন? কেননা নিজেরা যদি আমার দেখতে দেখতে করতে থাকো কিছু শিখতে পারবে না। নিজেরা প্রথমে মাথায় আঘাত হোক, ব্রেনে হ্যামার হোক, তারপরে সেটা চিরদিন মনে থাকবে, তারপরে যদি শেখা যায়। ওকে, তো চলো স্টার্ট করা যাক। কি বলেছে আমার? দুটো পার্টিকেল বলে দেওয়া আছে। আচ্ছা, 1 মিনিট। দুটো পার্টিকেল বলে দেওয়া আছে, একটার বেগ অন্যটার দিক, এটা বলে দিয়েছে। বেশ, তাহলে দুটো পার্টিকেল এরা পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তাহলে একটা পার্টিকেল মনে করে এমনি যাচ্ছে, একটা পার্টিকেল মনে করে এমনি যাচ্ছে, এটা 60 ডিগ্রি কোণ। একটার যদি ভেলোসিটি আমি ধরছি ভি, অন্যটার হবে 2v হবে। ওকে, একটি সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ। তাহলে মনে করো প্রথমটা সাপেক্ষে দ্বিতীয়টার আপেক্ষিক বেগ। তাহলে আমাদের কি করতে হয়? অন্যটাকে উল্টো দিকে জানতে হয়, যেটা দিলে অবধিটা নিতে হয়, তাই তো? আমাদের শুধু বেগটা চেয়েছে, ডাইরেকশন কোনো চাইনি। তাহলে ডাইরেকশন যেহেতু কোনো চাইনি, আমাদের ডাইরেকশনটা বাদ, ডাইরেকশনটা আমরা ভাবতে হচ্ছে না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি লব্ধির ফর্মুলা কত ছিল? ডব্লিউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস 60 ডিগ্রি কস থিটা লিখি। তাহলে ডাব্লুর মানটা কত বেরোবে? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস 60 ডিগ্রি। ইউ আর ভি কত এখানে? মনে করো এটা ইউ, এটা ভি। তাহলে ইউটা হচ্ছে ভি স্কোয়ার, ভিটা হচ্ছে 2v তার হোল স্কোয়ার, মাইনাস 2uটা হচ্ছে ভি, ভিটা হচ্ছে 2v। কস 60 ডিগ্রির মান কত? হাফ, হ্যাঁ কি না? তাহলে এবারে করো। আমি দেখতে পাচ্ছি 2 2 4 4v স্কোয়ার, এখানে 4v স্কোয়ার, এটা কেটে গেল। আর এখানে থাকবে কত? আচ্ছা, এখানে থাকবে তোমার, আচ্ছা এটা তো হবে, সরি, কি হয়ে গেল? ক্যালকুলেশনটা করো। ভি স্কোয়ার প্লাস 4v স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা কাটবে না তো, কেননা এখানে একটা 2, এটা কাটবে না, সরি। তাহলে আমি এটা ঠিক করে কেটে দিই, মুছে দিচ্ছি আরেকবার। ওকে, তাহলে করো ভি স্কোয়ার প্লাস 2v তার হোল স্কোয়ার মাইনাস 2v ইন্টু 2v ইন্টু হাফ, এটা। তাহলে এটা কেটে গেল, এটা হবে 2v স্কোয়ার, এটা হবে ভি স্কোয়ার আর 4v স্কোয়ার 5v স্কোয়ার। তাহলে 5v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার তার রুট সমান √3 ইন্টু ভি, এটা হবে অ্যান্সার। তাহলে √3 টাইমস অফ দ্য স্মলেস্ট ভেলোসিটি। ওকে, হয়ে গেল, একটা অঙ্ক হয়ে গেল। আমি দেখো একটা পাতা ছেড়ে রেখেছিলাম, যদি দরকার পড়ে থাকে করার জন্য। আমাদের দরকার পড়ছে না, আমরা পরের পাতাতে যাই। ওকে, পরের অঙ্কটা কি বলেছি? বৃষ্টির ধারা 4 কিমি/আওয়ার বেগে নিচের দিকে পড়ছে। 4 কিমি/আওয়ার বেগে নিচের দিকে খাড়া হয়ে পড়ছে। বেশ, পড়ুক, বৃষ্টির ধারা পড়ছে। তাহলে 4 কিমি/আওয়ার। এক ব্যক্তি অনুভূমিক রাস্তার দিকে 3 কিমিতে হেঁটে যাচ্ছে। এদের অনুভূমিকের দিকে হেঁটে যাচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। 3 কিলোমিটার। ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষে, মানে এর সাপেক্ষে এর। তাহলে কি করতে হবে? একে আমরা উল্টো দিকে নিতে হবে, যার সাপেক্ষে বলবো তাকে সর্বদা কোন দিকে নিতে হয়? অপোজিটে। তাহলে এমনি মনে করো এটা হচ্ছে ভেলোসিটি, আর এই দুইয়ের লোক দিয়ে এই বরাবর। তাহলে বৃষ্টি অ্যাকচুয়ালি এইভাবে পড়বে বলে মনে হচ্ছে। তাহলে এইভাবে পড়ুক আর এইভাবে পড়ুক, আমাদের যে হোক থিটাটা বের করলে হবে মান এবং অভিমুখ। তাহলে এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, ইউটা কত? 3 কিলোমিটার/আওয়ার। ভিটা কত? 4 কিলোমিটার/আওয়ার। এটা যদি ডব্লিউ হয়, তাহলে ডব্লিউ স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমানই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমানই 5 স্কোয়ার, বা ডব্লিউ সমান হবে 5। তাহলে ভেলোসিটিটা বেরিয়ে গেল 5 কিমি/আওয়ার, এটা ডব্লিউর মান। ব্যাস, এবার আমরা ডাইরেকশন চেয়েছি, থিটা।
ট্যান থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি, লম্ব এটা ভূমি এটা, ইউ বাই ভি। তাহলে ট্যান থিটা সমান কত, ইউ মানে কত 3, ভি মানে 4, এটা ট্যান থিটা, বা থিটা সমান কত, ট্যান ইনভার্স 3/4। এরকম করে লেখা যায়। ইনভার্স ফাংশন যখন পড়বে তখন অঙ্কে বুঝে যাবে। ওকে। এর পরের প্রবলেম কি বলেছে,
এবারে ম্যাক্সিমাম কন্ডিশনে ছোঁড়ার একটা কন্ডিশন ছিল, ম্যাক্সিমাম সর্বোচ্চ ছুঁড়তে পারবে যখন থিটা হবে 45 ডিগ্রি। তাহলে থিটা 45 ডিগ্রি বসাও, 4 × cot 45 ডিগ্রি। হুম, সমান কত হবে? 4 × 1 = 4। বা বা আর সমান কত হবে? 4 × h। ওই জন্য দেখো ফর্মুলাটা এটা লিখে দিয়েছিলাম, কারণ ম্যাক্সিমাম একটা কন্ডিশন ছিল, ম্যাক্সিমাম কন্ডিশনটাই হচ্ছে এটা। এটা ম্যাক্সিমাম সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব ছোঁড়ার একটা কন্ডিশন। আর সমান 4 × h, সমান 4 × h মানে 10 সমান 40 মিটার। খুব সুন্দর অঙ্ক না? এখানে মজার ব্যাপার কি দেখো, আমরা ইনিশিয়াল ভেলোসিটি ইউ কে বের করলাম না, রেশিও করে ইউটাকে দূর করে দিলাম। বের করতে পারি আমরা, আমাদের ফর্মুলা থেকে বের করতে পারি, থিটার মান বসিয়ে দিয়ে ইউ এখান থেকে বের করে নিতে পারি, এইচ জানি, জি জানি, সব বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এটা আমাদের একটা অঙ্ক হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখো, দু কিমি উঁচুতে অনুভূমিকের সঙ্গে, 2 কিমি উঁচু মানে এটা 2 কিলোমিটার, অনুভূমিকের সঙ্গে এত বেগে গতিশীল একটি এরোপ্লেন এইভাবে একটা প্লেন চলে যাচ্ছে 720 কিমি/আওয়ার। এই খাবারের প্যাকেট ছুঁড়ে দেওয়া, খাবারের প্যাকেট মনে করে ছুঁড়ে দেওয়া হলো, তাহলে কি হবে? খাবারের প্যাকেটটা এর সাথে খাবারের প্যাকেটটা এখানে ছুঁড়ে দেওয়ার সাথে সাথে ওর একটা গতি থাকবে, সেই গতির জন্য কি হবে, এইভাবে এসে খাবার প্যাকেটটা পড়বে অ্যাকচুয়ালি, বুঝে গেল? ডাইরেক্ট উপর থেকে নিচে পড়বে না, ওটা ভেলোসিটি আছে না। তাহলে কত কোণে ছুঁড়েছি সেটা আমরা পেয়ে যাব। কিভাবে পাবো পরে বলছি। আমাদের কি চেয়েছে? রেঞ্জ চেয়েছে, ভেলোসিটি বিফোর টাচিং দ্য গ্রাউন্ড, এইখানে টাচ করার আগে ভেলোসিটি কত চেয়েছে, আর কত চেয়েছে, বলছে অনুভূমিকের সঙ্গে কত কোণে এটা গ্রাউন্ডে এসে পৌঁছেছে, বুঝা গেল? অনুভূমিকের সাথে কত কোণে গ্রাউন্ডে এসে পৌঁছেছে, অর্থাৎ এটা আমাদের থিটাটা চাই। তাহলে এর জন্য কি কি করতে হবে? প্রথমে ভেলোসিটিটা দেখো দেয়া আছে 720 কিমি/আওয়ার, এটাকে আমরা এক কাজ করি, মিটার/সেকেন্ডে করে নিই। মিটার/সেকেন্ড, ওকে। কেন হচ্ছে? 0 0 কেটে গেল, 36 দুগুণে 72, 20, 200 মিটার/সেকেন্ড। এটা ভেলোসিটি হয়ে গেল, ইনিশিয়াল ভেলোসিটি। বেশ, এটা আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হয়ে গেল। এবারে আমাদের আর এর কিছু ফর্মুলা কি জানা আছে? এবারে দেখো এই এখান থেকে ছুঁড়েছিল, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এইখানে যখন আসবে ওর ভেলোসিটিটা এইভাবে কত আছে, এইভাবে গতিত আছে, এইটা অ্যাকচুয়ালি তাদের লোভ থিটা। তাহলে আমাদের ভিএক্সও চাই, ভিওয়াইও চাই, এই দুটো জিনিস আমাদের চাই, তবে আমরা ভিটা বলতে পারবো, তাই তো? এটা ইনিশিয়াল ভেলোসিটি যদি বুঝতে সুবিধা হওয়ার জন্য। তাহলে আমরা করবোটা কি লাগাই দিমাগ, রেঞ্জ বার করতে বলেছে, সর্বোচ্চ কত, থিটা কত, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে কোনো ফর্মুলা জানা আছে কিনা আমরা প্রথমে চেক করি। আচ্ছা, আর কি দেওয়া আছে? আমাদের হাইটটা তো দেওয়া আছে, যে কত হাইট থেকে আমরা বস্তুটাকে ছুঁড়েছি সেটাও দেওয়া আছে, তাহলে এইচ দেওয়া আছে কত, 2 কিলোমিটার, মানে 2000 মিটার। আচ্ছা বলো তো,
জিও জানি, জি তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেশ, এতগুলো জিনিস আমাদের তথ্য আছে, তাহলে আমাদেরকে বাকি জিনিসগুলো বার করতে হবে। আচ্ছা বলো, তাহলে এটা কতটা দূরত্ব থেকে ছোঁড়া হয়েছে, কত সময়ে পড়বে সেটা আমরা বের করে নিতে পারবো। এবারে মজার কথা, উপর থেকে যখন নিচের দিকে পড়ছে তখন উলম্ব গতিতে পড়ছে। তাহলে উলম্ব গতি থাকাকালীন আমাদের ফর্মুলা কি হয়, এস সমান বা এইচ সমান হাফ জি টি স্কোয়ার। কারণ ইনিশিয়াল ভেলোসিটি থাকাকালীনও আমাদের কিছু করার নেই, যে এই ভেলোসিটিটা কোন দিকের ভেলোসিটি, এটা অনুভূমিকের সঙ্গে ভেলোসিটি। তো তাহলে এই বরাবর ভেলোসিটি কত, 0। তাহলে এই বরাবর ভেলোসিটি এটা ইউএক্স। ঠিক আছে, তাহলে এটা ইউএক্স লিখে রাখতে পারো, অসুবিধা নেই। তাহলে আমাদের এই অনুযায়ী এইচ জানি, তাহলে 2000 সমান হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার উপোস করে দাও, বা টি স্কোয়ারের মান এখান থেকে বার করলে হবে 4000 বাই 9.8। এটা ক্যালকুলেশন হবে 408.16। তাহলে টি এর মান কত হবে, 20 দশমিক সামথিং হবে, 20.2 সেকেন্ড। বেশ, এটা তাহলে এত সময় উপর থেকে নিচের দিকে পড়বে। এবারে রেঞ্জ, রেঞ্জ মানে কি, ডিস্টেন্স। তাহলে এটা একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি হবে, ইনিশিয়াল ভেলোসিটি ইন্টু টাইম। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 200, টাইম কত, 20.2 সমান 4040 মিটার। এটা এতটা রেঞ্জ যাবে। তাহলে টাইমটা বের করে নিয়ে রেঞ্জটা পেয়ে গেলাম। বেশ, এবারে তোমার ভি ওয়াই অনুভূমিক দিকে ভেলোসিটিটা কত সেটা তো জানতে হবে না, সেটা দেখো তো। এবার আবার যখন পড়ছে তখন যে ভেলোসিটিটা ফাইনাল পয়েন্টে আসার আগে ভি ওয়াইটা কত হবে, না ইউ তো 0, ভি সমান ইউ প্লাস জিটি। ইউ তো 0, তাহলে ভি সমান জিটি হবে অ্যাকচুয়ালি, মানে ভি ওয়াই সমান জি ইন্টু টি। তাহলে জি এর মান কত, 9.8, টি এর মান কত, 20.2, গুণ করলে কত হবে, 197.96 মিটার পার সেকেন্ড। ভি ওয়াই পেয়ে গেলাম। ভি এক্স আগে থেকে দেয়া ছিল, ভি ওয়াই পেলাম। তাহলে লব্ধি ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তার রুট করে দিলে ভি আমরা পেয়ে যাব। তাহলে ভিটা আমরা পেয়ে যাব। তাহলে ভিটা ক্যালকুলেশন করে আমরা মান পুট করে দিবে, আমি পুট করে দিচ্ছি তাও। তাহলে 200 স্কোয়ার প্লাস 197.96 এর হোল স্কোয়ার, ক্যালকুলেটারে পুট করি, এটা বেরোচ্ছে 281.3 মিটার পার সেকেন্ড, এটা বেরিয়ে যাচ্ছে। এবারে অ্যাঙ্গেল চাই থিটা, থিটা মানে ট্যান থিটা চাই। ট্যান থিটা মানে কত হবে, এই, তাহলে লম্ব বাই ভূমি ভি ওয়াই বাই ভি এক্স, তাহলে কত হবে, ট্যান থিটা সমান ভি ওয়াই বাই ভি এক্স সমান 197.96 বাই 200 সমান, এটা ক্যালকুলেশন করে 0.99, বা থিটা সমান ট্যান ইনভার্স 0.99 সমান হবে প্রায় 44.7 ডিগ্রি। বোঝা গেল, মানে প্রায় 45 ডিগ্রি কোণ এটা পড়বে। হয়ে গেল আমাদের, কি সুন্দর অঙ্ক এবং খুব টাফ অঙ্ক। এটা আমি একসাথে কতগুলো দিলাম, একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন, সাথে একটা এক্সট্রা, কত সময়ে নিচে পড়বে, 4টা কোশ্চেন এখানে এক্সট্রা দেওয়া হলো। 4টা একসাথে সেখানে পড়বে না, ম্যাক্সিমাম 1 to 2 পড়বে, একটা থেকে দুটো পড়বে, কিন্তু পড়ে যাবে, কিছু করার নেই। এবারে বলছি দুটো পৃথক প্রক্ষেপণের জন্য, ঠিক আছে, কি বলছে, দুটো পৃথক প্রক্ষেপণের জন্য একই বেগে ছোঁড়া, মানে ইউ বেগে একটা ছড়লাম, আর একটা ইউ বেগে ছড়লাম, ঠিক আছে। এটা একটা মনে করো থিটা কোণে ছুঁড়েছি, আর একটা অন্য কোণে ছুঁড়েছি। বেগ হচ্ছে দুটোর ক্ষেত্রেই সেম, ইউ ভেলোসিটিতে ছুঁড়েছি। যদি প্রথম ক্ষেত্রে এইচ হয় উচ্চতা, তারপরে ক্ষেত্রে যদি এইচ ড্যাশ হয়, সেটা বলে দিয়েছে, তবে সঠিক সম্পর্ক কোনটি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যখন এরকম হয় আর কি, যে দুটো ইনিশিয়াল সেম ভেলোসিটিতে যখন দুটো বডি ছোড়া হয়, ঠিক আছে, এবং পৃথক কোণ, দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য যদি ছোড়া হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যে সামেশন হয় আর কি, থিটা থিটা ড্যাশ,
যেটা 90 ডিগ্রি হয়। অর্থাৎ থিটা ড্যাশটা কত বেরোবে, 90 মাইনাস থিটা, এটা বেরোবে। ঠিক আছে, মানে এই কন্ডিশনে দুটোর প্রক্ষেপণ একটার হয়ে যাবে থিটা, অন্যটার হয়ে যাবে 90 মাইনাস থিটা। এটা হয়, এটা প্রমাণ করা যায়, এটা জেনে রাখো, এটা প্রুভেন পার্ট। তাহলে এই কন্ডিশনে আমরা কি করব, উভয় ক্ষেত্রে রেঞ্জ তো সমান কিন্তু হাইট আলাদা, তাহলে আমাদের হাইটের ফর্মুলা লাগিয়ে করে নিই। তাহলে প্রথম ক্ষেত্রে হাইট কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এইচ ড্যাশ কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে এখানে 90 মাইনাস থিটা বাই 2g, মনে হয়ে যাবে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। এবারে এক কাজ করো, এইচ বাই এইচ ড্যাশ করে দাও, তাহলে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g আপন ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। ইউ স্কোয়ার কেটে যাবে, 2g কেটে যাবে, সাইন স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা। অর্থাৎ একটা সুন্দর ফর্মুলা পেলাম, এইচ বাই এইচ ড্যাশ সমান ট্যান স্কোয়ার থিটা ইস টু 1। এই রেশিওতে এদের সম্পর্ক হবে। কেমন? এবারে বলছে নেক্সট কোশ্চেন, একটি প্রাসের গতিপথে সর্বোচ্চ বিন্দুতে, মানে এই ছবি, সর্বোচ্চ বিন্দু এই জায়গাটাতে কণার দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক। ঠিক আছে, কণার দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক, প্রাথমিক দ্রুতি মানে ইউ যদি ছুঁড়ি। আচ্ছা এবারে বলো তো, কি বলছে, এই অবস্থাতে আমি ছবিটা আরেকবার আঁকছি, একটু কালার চেঞ্জ করে। এই অবস্থা সর্বোচ্চ বিন্দুতে দ্রুতিটা যেটা ইউএক্স আমি ধরে নিচ্ছি, আর এর পাশে যদি ইউ ওয়াই ভাবি, সেটা প্রাথমিক দ্রুতির অর্ধেক, এটা বলে দেওয়া আছে। তাহলে এবারে মজার কথা কি, এই অবস্থার যে বিন্দুতে যে ভেলোসিটিটা হয় সেটা কোন দিকের ভেলোসিটি, সর্বোচ্চ বিন্দুতে তো উঠে গেছে, মানে আর তো উলম্ব বরাবর কোনো ভেলোসিটি নেই, তাহলে অনুভূমিক বরাবর ভেলোসিটি ওকে এবারে নিয়ে যাবে। তাহলে অনুভূমিক ভেলোসিটি কত হবে, ইউ এর কস থিটা উপাংশ, তাহলে ইউ কস থিটা সেটা ইউ এক্স এর সাথে সমান হবে। তার সাথে এটা বেরোলো, আর এটাই বলা আছে ইউ বাই 2, অর্থাৎ ইউ কস থিটা সমান ইউ বাই 2, ইউ এ কেটে গেলে কস থিটা সমান হাফ, অর্থাৎ থিটা ইকাল টু 60 ডিগ্রি। হ্যাঁ কি না? এটা খুব সুন্দর অঙ্ক, এটা অনেকেই করতে পারে না, এবং খুব চুটকো অঙ্ক, এটা আগের বছর পরীক্ষাতে পড়েছিল এক স্কুলেতে। এবারে বলছি, একটি বস্তুকে এই বেগে ছুঁড়ে দেওয়া হলো, বস্তুটি অনুভূমিক সীমা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ, এখানে বলে দিয়েছে অনুভূমিক সীমাটা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ, তাহলে এখানেও প্রাচীর গতিপথ যে এইটা আরটা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ 2 × h হবে, মানে এটা যদি h হয়, এই কন্ডিশন বলে দেওয়া আছে, এবং যে ভেলোসিটিতে ছুঁড়েছি সেই ভেলোসিটিটাও বলে দেওয়া আছে। ভেলোসিটিটা কি বলে দেওয়া আছে দেখো তো, সেটা বলা আছে, মনে করে ইউ ভেলোসিটি এআই প্লাস বিজি, অর্থাৎ লিখতে পারি ইউএক্স আই ক্যাপ প্লাস ইউআই জে ক্যাপ, মানে এক্স অক্ষ বরাবর এটা, ওয়াই অক্ষ বরাবর এটা, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি ইউএক্স হচ্ছে এ এর সাথে সমান, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি ইউআই বি এর সাথে সমান। এটা এই জায়গা থেকে আমরা পেলাম কম্পেয়ার করে এটা পেয়ে গেলাম। বেশ, এ আর বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছি। তাহলে আমাদের একটা শর্ত দিয়ে আছে, এটা এই শর্ত অনুযায়ী নির্ণয় করতে হবে। তাহলে আর এর ফর্মুলা আর এইচ এর ফর্মুলা জেনে আমরা সম্পর্ক বের করতে পারি, সেটাই করব। এবার একটা কথা বলো তো, এইচ এর ফর্মুলা কি হয়, কি ছিল এইচ এর ফর্মুলা আগে কত ছিল,
ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, মানেই কি এটা নয় কি ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার বাই 2g। আচ্ছা, এ পাশটা যদি থিটা হতো, এ পাশটা তাহলে ইউ সাইন থিটা হতো। ইউ সাইন থিটা মানে কোন দিকের উপাংশ? ওয়াই দিকের উপাংশ। তাহলে এটাই ইউ সাইন থিটা। তাহলে এটা কত হবে? ইউ কস থিটা। তাহলে লিখতে পারি ইউ সাইন থিটা মানে বি, বি স্কোয়ার বাই 2g। এটা বিশাল একটা ফর্মুলা বের করে ফেললাম। সিমিলারলি আর এর ফর্মুলা কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা করলে হবে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি সমানই দেখো লিখতে পারি 2 ইন্টু ইউ সাইন থিটা ইন্টু ইউ কস থিটা বাই জি। সমানই লিখতে পারি 2 ইন্টু ইউ সাইন থিটা মানে কি এই বললাম বি, ইউ সাইন কস থিটা মানে কি এই বললাম এ, বাই জি। তাহলে আর এর ভ্যালু এটা বেরিয়ে গেল। এবারে এই দুটো সম্পর্ক থেকে রিলেশন পাওয়া যাবে। তাহলে বি স্কোয়ার বাই 2g, তাহলে আমরা এখান থেকে কাজ করি 2 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার বাই 2g করি, গুণিত কত করবো 2 বাই বি করে দিই। তাহলে বি স্কোয়ার বাই 2gর মান কত? তাহলে এবারে দেখো 2 দুগুণে 4, 4ab ইন্টু বি স্কোয়ার বাই 2gর মান কত? এইচ। পুট করে দিলাম এইচ। তাহলে আর সমান এটা। ঠিক আছে। এবারে আবার বলে দেয়া আছে আর সমান 2h। তাহলে আর এর জায়গায় 2h বস করে দাও। 2h সমান 4ab ইন্টু এইচ। এইচ এইচে কেটে গেল, 2 দিয়ে কেটে গেল, 2ab সমান 1। বা করতে পারি a বাই 1 সমান, না কাজ করি 2a সমান 1 বাই বি। 2a সমান 1 বাই বি, না কি হলো? কিছু ভুলে গেল কি? আর এর মান বেরিয়েছে এটা 2ab বাই জি। তাহলে আমরা বি স্কোয়ার করেছি, আমরা এই জায়গাটাকে সাজালাম, তাহলে বি বাই 2 বাই বি মানে ধরো দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, 2 এ দিয়ে কেটে গেলে বি এ বি এ কেটে গেলে 2ab বাই জি, ঠিকই তো আছে। এটা কত হলো? আহা আহা আহা, ভুলে গেছি। 2 দুগুণে 4, 4a বাই বি হবে, এটা 4a বাই বি। তাহলে 4a বাই বি। তাহলে এখান থেকে এটা বেরোবে, এখান থেকে মিলবে হচ্ছে, ঠিক করে দিচ্ছি আমি, সরি 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 স্টুডেন্টস, ক্যালকুলেশন মিস্টেক। আচ্ছা, তাহলে হবে 2a বাই বি সমান 1, বা 2a সমান বি, বা a বাই বি সমান 1 বাই 2। a ইস টু বি সমান 1:2। এটাই এ বি এর সাথে সম্পর্ক। কি সুন্দর অঙ্ক, পরীক্ষায় পড়ার অঙ্ক, এবং ভিভিআই ভিভিভিআই অ্যাকচুয়ালি। লাস্ট অঙ্ক আজকের ক্লাসের। দেখো কি বলেছে, একটা প্রাচীর প্রক্ষেপপথের সমীকরণ দেওয়া আছে এই স্টাইলে। আমরা অলরেডি একটা প্রাচীর প্রক্ষেপপথের সমীকরণ জানি। কি জানি বলো তো? তাহলে প্রাচীর প্রক্ষেপপথ মানে এই স্টাইলে, এরকম স্টাইলে একটা প্রক্ষেপপথের আমরা ওয়াই এর ফর্মুলা পড়েছিলাম, এক্স দিয়ে আর ট্যান থিটা দিয়ে।
বলেছিলাম ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার, এরকম একটা ফর্মুলা পড়েছিলাম। তুমি বলবে আপনার কি করে মনে আছে? পড়াতে পড়াতে মনে রয়ে গেছে, তোমাদেরও মনে রয়ে যাবে। এক্সের সাথে ট্যান থিটা আসবে, আর এখানে নিচে আসবে কস স্কোয়ার থিটা আর টু ইউ স্কোয়ার, আর জি এক্স স্কোয়ার পাশাপাশি পড়ে থাকে। এই সমীকরণের সাথে এই সমীকরণটা যদি কম্পেয়ার করি, আমরা এখান থেকে কি পাবো? কি চেয়েছে? প্রক্ষেপ বেগ চেয়েছে, মানে ইউ চেয়েছে, সীমা চেয়েছে মানে আর চেয়েছে, এইচ চেয়েছে, এগুলো চেয়েছে। তাহলে আমরা পেতে পারি √3 সমান ট্যান থিটা, মানে ট্যান 60 ডিগ্রি, অতএব থিটা সমান 60 ডিগ্রি। থিটাটা তো আমাদের পেয়ে গেল। আচ্ছা, থিটা পেয়ে গেল, ভালো কথা। আর কিছু কম্পেয়ার করব, আর একটা কম্পেয়ার করে এখান থেকে থিটা পেয়ে গেল। তাহলে আমাদের প্রক্ষেপ বেগটা চেয়েছে, তাই তো? আচ্ছা, প্রক্ষেপ বেগটা বার করতে গেলে এক কাজ করতে হবে। তুলনা করছি, দেখো নিচের এই অংশটার সাথে, এক মিনিট, নিচের এই অংশটার সাথে টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটার সাথে 2 এর সাথে সমান হবে, 2 2 কেটে গেল। ইউ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা মানে কত? কস 60 ডিগ্রির হোল স্কোয়ার সমান 1 বাই ইউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার ইন্টু কস 60 ডিগ্রি মানে কত? হাফ, মানে 1/4 সমান 1 বাই ইউ স্কোয়ার সমান 4 বাই ইউ সমান 2। মাইনাস ভ্যালু তো হবে না, ভেলোসিটি নেগেটিভ হতে পারে না, স্পিড আর কি। তাহলে ইউ হচ্ছে 2, এটা ইউ এর ভ্যালু, ইউটা হচ্ছে 2 বেরিয়ে গেল। বেশ, ইউ বেরিয়ে গেল আমাদের, প্রক্ষেপ বেগ বেরিয়ে গেল। এবারে সীমা চেয়েছে আর আর এইচ। আর আর এইচ এর অলরেডি ফর্মুলা জানি আমরা। আর এর ফর্মুলা কত জানি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আর এইচ এর ফর্মুলা কত জানি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি। মান বস করি দাও। ইউ মানে ইউ স্কোয়ার মানে 4, 4 ইন্টু সাইন 2 থিটা মানে সাইন 120 ডিগ্রি বাই জি। আর এইচ এর ভ্যালু কত হবে? 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার 60 ডিগ্রি বাই 2 ইন্টু 9.8। এটাকেও 9.8 লিখে দাও না, একবারে কাজ জুগে যাবে। সাইন 120 ডিগ্রির মান জানা আছে? সেকেন্ড পাদে পজিটিভে মান দিবে, মানে 180 মাইনাস থিটা, সাইন 60 মান হয়ে যায়, এটার মান হতায়। তাহলে √3/2 বাই 9.8 আমরা লিখতে পারি 2√3/9.8 এর জায়গায় লিখতেও পারি, জিও লিখে দিতে পারি। তাহলে এটা গেল আর এর মান। তাহলে এইচ এর মানটা কত হবে? 2 দিয়ে কেটে গেল 2, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 মান কত? √3/2 তার হোল স্কোয়ার বাই জি সমান হয়ে যাবে 2 ইন্টু 3/4 বাই জি সমান 3/2জি। অর্থাৎ আমাদের সম্পূর্ণ জিনিস পেয়ে গেলাম আমরা। আর এর ভ্যালু এটা, এইচ এর ভ্যালু এটা, এর ভ্যালু এটা, এর একটা ইউনিট দিয়ে দিতে পারো মিটার পার সেকেন্ড। যেহেতু কিছু বলে দেয়নি, এসআই ইউনিটই চালিয়ে দেবো, না বললেও কোনো সমস্যা নেই, অপশন অনুযায়ী ওরা যেটা চাইছে। তাহলে করে দিলাম হাই লেভেলের অঙ্ক। থ্যাংক ইউ স্টুডেন্টস। আর সবার শেষে একটা কথাই বলার, যারা দেখছো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর আপডেটস অ্যান্ড ফর সাপোর্ট। টাকা চাইছি না, পয়সা চাইছি না, ফ্রিতে একটা করে সাবস্ক্রিপশন চাইছি, তাহলে মোটিভেশন মিলে পড়াতে আরো এনার্জি আসে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।